আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্ন জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। লিখেছেন, আল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে, আত্মীয় স্বজন যদি আমার গীবত করে আমার ক্ষতি করতে চায়, তাহলে সে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখলে কি আমার গুনাহ হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নে শুরু করেছেন আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন বলে যে কথা উল্লেখ করেছেন সেটা আল্লাহ বলেন নাই। কারণ আল্লাহ বলেছেন, কোথায় বলেছেন? কোরআনের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য নেই। এটা হাদিসের মধ্যে একটু এই ধরনের বক্তব্য আসছে, কিন্তু এটা আল্লাহ বলেছেন দিয়ে বলতে পারবেন না, এবং হুবহু এভাবে আসে নেই। সুতরাং খেয়াল রাখতে হবে, আমরা যখন বলবো যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার বক্তব্যের বাইরে মন গড়া বক্তব্য দিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয়া, এই কাজটি মোটেও শুদ্ধ নয়। যে সমস্ত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে প্রশ্ন করেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, প্রশ্ন করার ক্ষেত্রে মানে জ্ঞান দেওয়ার চেয়ে জ্ঞান নেওয়া হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আপনি আল্লাহর নামে এমন কথা বলে দিবেন অথবা রাসূলের নামে এমন কথা বলে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তাহলে তো আপনি প্রথমেই গুনাহই করে ফেললেন, বড় গুনাহ করে ফেললেন। এটা হচ্ছে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। এত বড় অপরাধ, যে অপরাধ জাহান্নামে যাওয়ার অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। সতর্কতার জন্য এটা বলছি। এটা এই জন্য নয় যে এই ভাইকে প্রশ্ন, আমি এই ভাইকে টার্গেট করে বলছি, সকলের জন্য। অনেককেই দেখা যায় আল্লাহ বলছেন, ভাই কোথায় বলছেন? আল্লাহ তাআলা কোন জায়গায় আপনার সাথে দেখা হয়েছে তারপরে বলছেন? কারণ আল্লাহ তাআলা যেটা বলছে সেটা অবশ্যই কোরআনে থাকতে হবে, ঠিক না? যে আল্লাহ তাআলার কথা হয়তো কোরআনে অথবা হাদিসে কুদসিতে পাবো, আর বাকিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হলে রাসূলের হাদিসের মধ্যে পাবো। কিন্তু যদি এই দুই জায়গায় না পাওয়া যায়, তাহলে আল্লাহ এবং রাসূলের রেফারেন্স দিয়ে খবরদার কথা বলা জায়েজ নেই। আমরা বলবো যে আমি জানি যে মানে এরকম এরকম, বা আমাদের জানা আছে, শুনতেছি এরকম বলা হয়, এরকম এই ধরনের প্রশ্ন করতে পারেন। আসুন, এরপরে যে বিষয়টি সেটা হলো এই, আত্মীয়রা যদি আপনার কোনো না কোনো কারণে ক্ষতি করার চেষ্টা করে, আত্মীয়রা যদি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলেই তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নাহলে তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আর কি আছে? ভালো ব্যবহার বিপরীতে ভালো ব্যবহার। আত্মীয়রা যদি এসে প্রতিদিন আপনাকে মানে এটাকে কি বলা হয় থেকে বিসমিল্লার মিষ্টি আর মিষ্টি মুখের মিষ্টি নিয়ে আসে, আর এরপরে আপনাকে সবসময় হাদিয়া দেয়, তাহলে তো আর তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কি? তারাই তো আপনাকে মানে আত্মীয়তার অনেক উপরে নিয়ে যাচ্ছে। এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের সাথে, সেল মান খাতাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেল, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে কোনোভাবে, কোনো না কোনো আচরণের কারণে, কোনো না কোনো ব্যবহারের কারণে, কোনো না কোনো পদ্ধতিতে তোমার থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতেছে, তাহলে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা, এটা হচ্ছে ঈমানের দাবি, এটা হচ্ছে ইসলামের দাবি। অবশ্যই আপনি যদি আত্মীয়দের মানে আচরণের কারণে, আত্মীয়দের কোনো কারণে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, গুনাহগার হবেন এবং ওই হাদিসে অন্তর্ভুক্ত হবেন। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং ওই বক্তব্যের আওতাভুক্ত হবেন এবং কিয়ামতের দিন এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় খেয়াল রাখবেন, যদি এমন হয় যে তাদের সাথে মানে খুব কাছাকাছি ঘনিষ্ঠতা অথবা মাখামাখি করা অথবা মানে দহরম মহরম একবারে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এটা আপনার ক্ষতির কারণ হতে পারে, তাহলে আপনি শুধুমাত্র সৌজন্যতা বজায় রাখবেন।
আত্মীয়তার সম্পর্ক সৌজন্যতা বজায় রাখা, প্রয়োজনে তার সাথে যোগাযোগ রক্ষা করা, তার খোঁজখবর নেওয়া, তার কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজন যদি দেখা দেয় যেটা আপনার সহযোগিতা করার সুযোগ আছে সেখানে সহযোগিতা করা, এগুলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুতরাং এভাবে যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এটাই যথেষ্ট। এর জন্য তার মানে কাছে যেতে হবে, সবসময় তার বাড়িতে যেতে হবে, দাওয়াত খেতে হবে, অথবা তাকে প্রতি সপ্তাহে একবার দাওয়াত দিতে হবে, এগুলো বাধ্যতামূলক বিষয় নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি শবে বরাতের কোনো অস্তিত্ব কোরআন বা হাদিসে নেই। মিডল ইস্টের দেশগুলো শবে বরাত পালন করে না, আসলে কি এর কোনো অস্তিত্ব নেই? ঠিকই বলেছেন, অস্তিত্ব বলতে কিছুই নেই। শবে বরাত এই শব্দের অস্তিত্ব কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই। একেবারেই সঠিক বক্তব্য, কোরআনেও আসে নাই, হাদিসেও আসে নাই। এটি ডাহা মিথ্যা কথা। যে সমস্ত আলেমরা বলছেন তারা মিথ্যুক এবং মিথ্যাবাদী, মিথ্যা কথা মানুষের মধ্যে প্রচার করতেছেন। শবে বরাত শব্দ আসে নেই, কোরআনে তো কোথাও আসেই নেই। হাদিসে একটি রাতের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফে শাবান বলা হয় থাকে, নিসফে শাবানের রাত্রি। নিসফে শাবানের রাত্রি এটা শবে বরাত নয়। সুতরাং এটাকে শবে বরাত আখ্যায়িত করা অথবা শবে বরাত বলে মানুষদেরকে অপপ্রচার করা, এটা একান্ত মিথ্যাচার ছাড়া আর কিছুই না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যেভাবে পাঠিয়েছেন, ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, কোনো বাবা মা যদি তার সন্তানকে ভালো আলেম বানাতে চায় তাহলে বর্তমান সময়কে বিবেচনা করে কিভাবে লালন পালন করা উচিত, কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, দেশের কোনো প্রতিষ্ঠানগুলিতে দেওয়া উচিত অথবা দেশের বাইরে কোথায় পড়লে তার জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে উত্তম হবে, জানাবেন? ধন্যবাদ আপনাকে। এক সন্তানকে লালন পালন করতে হলে প্রথমে পিতামাতাকে অবশ্যই সন্তানের প্রতি গুরুত্ব দিতে হবে। সন্তানকে যেভাবে কেয়ার করা দরকার সেভাবে কেয়ার করতে হবে। গুড প্যারেন্টিংস যেটাকে বলা হয় থাকে, ভালো মানে অভিভাবকত্ব যেটা, সেটা পিতামাতা সন্তানকে দিতে হবে, সন্তানের জন্য সময় দিতে হবে। এরপরে সন্তান এর জন্য ভালো শিক্ষক এবং ভালো প্রতিষ্ঠান চয়ন করতে হবে। ভালো প্রতিষ্ঠান যেখানে দিন আছে, সেখানে পরিবেশ আছে, ইসলামী পরিবেশ আছে, সেই পরিবেশে আপনাকে সন্তানকে পড়াতে হবে। তারপরে যে কাজ সেটা হলো সন্তানকে কোরআন প্রথমে শিক্ষা দিতে হবে, কোরআন হিফজ করাতে হবে। কোরআন শিক্ষা দেওয়া, কোরআন হিফজ করানো, এটি এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে এটা সন্তানের ভবিষ্যৎকে একেবারে আলোকিত করে দেবে। কারণ আপনি যদি একটি মানে একেবারে নিষ্পাপ সন্তানের মাথার মধ্যে প্রথমেই যদি তার মাথায় পুরোটাই নূর ঢুকিয়ে দেন, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, নূর, পুরোটাই নূর, মাথার মধ্যে যখন নূর ঢুকিয়ে দেন তখন কি হয়, ব্রেনের যতগুলো সুপ্ত সেল এবং নার্ভ আছে সবগুলো কি হয়ে যায়, বিকশিত হয়ে যায়। তখন তার জন্য সামনের যে একাডেমিক পড়ালেখা আছে এগুলো খুব সহজ হয়ে যায়। এটা আমরা অনেকে জানি না, এই কারণে আমাদের দেশে কোরআন হেফজের জন্য আমরা গুরুত্ব দিই না। আর কোরআন হেফজের মধ্যে অবশ্য হেফজোখানা নামে কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোর মধ্যে কিছু জাহিলিয়ত আছে, সেটা আমি আবার ওদিকে যাচ্ছি না। তো আপনি চেষ্টা করবেন, আপনাকে অবশ্যই খোঁজখবর নিতে হবে। এটা আমাদের এখানে প্রশ্ন করলে যথেষ্ট হয়ে যাবে না। মানে আমি একটা প্রতিষ্ঠানের নাম বলে দিলাম, আপনি সেখানে চলে গেলেন। কারণ আমি বাহ্যিক দিক হয়তো জানি, প্রতিষ্ঠানের ভিতরে কি আছে সেটা আপনি দেখে তারপরে আপনাকে ভর্তি করাতে হবে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। সন্তান কোথায় দিচ্ছেন, কোন সমাবেশ করতে হবে, এটা যে জানতে হবে, সমাবেশ করতে হবে। এখন ডাক্তার, ভালো ডাক্তার যখন খোঁজ করেন তো ভালো স্কুল খোঁজ করতে হবে না, শিক্ষা প্রতিষ্ঠান খোঁজ করতে হবে না, ভালো খোঁজ করতে হবে। এরপরে আপনি সন্তানকে কোরআন হেফজ করাবেন। হেফজ করানোর পরে তাকে আরবি এবং ইসলামী শিক্ষার মাধ্যমেই তার শিক্ষাকে শুরু করতে হবে, যাতে করে সে আরবিতে ভালো হতে পারে, ইসলামী শিক্ষা ভালো হতে পারে, এরপরে জাগতিক যে শিক্ষা আছে সেই শিক্ষার সাথে যুক্ত হতে পারে। যদি এভাবে একাডেমিক শিক্ষা তৈরি করে থাকেন তাহলে সে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো হতে পারবে। আলহামদুলিল্লাহ, দেশে এই ধরনের প্রতিষ্ঠান এখন অনেক আছে যেগুলোতে পড়ালেখার মান, কোয়ালিটি অনেক ভালো। এমনকি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান সাথে কোরআন হিফজ করাচ্ছে এবং ভালো আরবি শিক্ষা দিচ্ছে। অথচ ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ কারিকুলামের উপর চলছে,
এটাকে বলা হচ্ছে কেমব্রিজের যে কারিকুলাম আছে, অক্সফোর্ডের কারিকুলাম আছে, সেই অক্সফোর্ডের কারিকুলাম অনুযায়ী চলছে। তো এই ধরনের প্রতিষ্ঠান যদি আপনি খোঁজখবর নেন আপনি পেয়ে যাবেন। আমরা নাম বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমরা নাম বললে তাহলে আমাদের উপর মানুষ অসন্তুষ্ট হয়ে যাবে, বলবে যে আমাদের মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের নাম না বলে আরেক প্রতিষ্ঠানের নাম বললেন কেন। সুতরাং আমরা এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান নাম বলতে পারবো না, কিন্তু আপনি খোঁজখবর নিয়ে যেটাকে পছন্দ করেন, যেটা আপনার কাছে মনে হয় যেন ভালো, সেখানে আপনি আপনার সন্তানকে দেবেন। তবে দেওয়ার পরেও কি কাজ শেষ না? দেওয়ার পরে আপনাকে 24 ঘন্টা এই সন্তানকে মনিটরিং করতে হবে। আপনি কথা মনে করেন না যে প্রতিষ্ঠান ভালো দিয়েছেন, সেখান থেকে ভালো দেওয়ার কারণে সে ভালো ছাত্র হয়ে ভালো জ্ঞানী হয়ে বেরিয়ে চলে আসবে। আমাদের দেশে এবং সারা পৃথিবীতেও শিক্ষার হার বাড়ছে, শিক্ষিতের হার বাড়ছে, কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজ কি শিক্ষার আলোয় প্রকৃত মানুষ গড়ে তুলতে পারছে? সারা পৃথিবীর আচার আচরণ কেমন? এত বড় বড় ডিগ্রি, এত গবেষণা, এত প্রতিষ্ঠান, তারপর আমাদের এই পৃথিবীটা কি মানবিক হচ্ছে, কাঙ্ক্ষিত হচ্ছে? আসলে এখানে শিক্ষা সম্পর্কে বড় প্রশ্ন এসে যায়। শিক্ষা কার জন্য? এখন তো দেখা যাচ্ছে যে শিক্ষা বলতেই এটা আপনার পারসুট অফ ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ মানে বস্তুবাদের যে অর্থের পিছনে অর্থকেন্দ্রিক শিক্ষা হচ্ছে এখন, যে কোন শিক্ষা নিলে, কোন দিকে নিলে ভালো ইনকাম করা যাবে। অথচ আমরা আগে শুনে এসেছিলাম শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো তাকে প্রকৃত মানুষ করা, প্রকৃত বান্দা করা। আমরা যখন তরুণ ছিলাম তখন প্রায় একটি কথা আমাদের বলা হতো শিক্ষা লক্ষ্য সম্পর্কে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শরীর, মন এবং আত্মার সুসমঞ্জস বিকাশটা হবে শিক্ষার লক্ষ্য। এখন কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভালো মনের, আত্মার আত্মিক পরিশুদ্ধির এসব কথা কি বলা হয়? তো এসব বিষয় বাদ দিয়ে যদি আমরা শুধু কে লক্ষ্য করে শিক্ষা করি, শিক্ষার ব্যবস্থা করি, সেই শিক্ষা কি আমাদের পরিবারে ভালো মানুষ দিবে, সমাজে ভালো মানুষ দিবে? বিশ্ব তো আমরা ভালো মানুষের ভালো নেতৃত্ব লক্ষ্য করছি না। তাহলে আমাদের শিক্ষার মূলে কি কোনো গলদ রয়ে গেছে? দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর বিষয় হচ্ছে উদ্দেশ্যের মধ্যে বিশাল গলদ আছে, এবং শিক্ষা পদ্ধতির মধ্যে বিশাল গলদ আছে। প্রথম, উদ্দেশ্যের মধ্যে বিশাল গলদ হচ্ছে এই, এখন আপনি শিক্ষা পদ্ধতিটাকে যদি আপনি অভিভাবকদেরকে দেখেন, যে অভিভাবকদের শিক্ষার টার্গেট হচ্ছে, কেউ বলতেছে যে আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, কি হবে প্রশ্ন করলে ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, ডাক্তার বানাবো। মানে আপনি উদ্দেশ্যটির পুরোটাই গলদ। মানুষ হওয়ার কথা বলে না, কোনোদিন বলে নেই আমি মানুষ, ভালো মানুষ না। হবো। এবং ওই ডাক্তারই হচ্ছে আসলে যেই ডাক্তার মানুষের জন্য কোনো কাজে লাগে না। ওই ইঞ্জিনিয়ারই হচ্ছে যে ইঞ্জিনিয়ার মানুষের ক্ষতি করার কারণ, ব্রিজ ভেঙে যায়, হ্যাঁ, মানুষ মারা যায়। মানে সে আসলে ওই ইঞ্জিনিয়ার হচ্ছে না যে ইঞ্জিনিয়ার মানুষ, কারণ হচ্ছে তার টার্গেটটা পুরোটাই গলত হয়েছে। এই জন্য শিক্ষার যে টার্গেট আছে, টার্গেটের মধ্যে বিশাল গলত আমরা লক্ষ্য করতেছি। আমরা দেখি ছাত্রদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন ছাত্ররা এক বাক্যেই বলে দিচ্ছে যে সে আসলে কি হতে চায়, একটা পেশার কথা বলে, পেশার কথা বলে দিচ্ছে। মানে সে একথা বলতে চায় না যে আমি একজন ভালো মানুষ হব এবং মানবতার কল্যাণের জন্য আমি কাজ করব। তাহলে আপনি যে মানবিক পৃথিবীর কথা বলছেন, আপনি যে মানে কল্যাণমূলক সমাজের কথা বলছেন, এটা করতে হবে, কারণ এটা তো টার্গেটের মধ্যে নেই। এত শিক্ষার পর তো আমরা আপনার তৃতীয় বিশ্বযুদ্ধে যাচ্ছি, আমরা তো গাজা সৃষ্টি করতেছি। জি, এটা টার্গেটের মধ্যে নেই, টার্গেটের মধ্যে। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই পদ্ধতিটা এমন যে, মানে এই পদ্ধতি, শিক্ষা পদ্ধতিটাকে আমাদের এমনভাবে পরিবর্তন করে দেওয়া হচ্ছে যে যাতে করে শিক্ষিত হয়েও তিনি বেকারের মতোই থাকেন। মানে শিক্ষিত আর অশিক্ষিত দুইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মানে পদ্ধতি এত গলত পদ্ধতিতে শিক্ষাকে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। শিক্ষা পদ্ধতিটা মানে প্রাচীন যুগ থেকে যে পদ্ধতিতে ছিল সেটা হচ্ছে এই শিক্ষার বাস্তবমুখী শিক্ষা এবং জ্ঞান ও তথ্যভিত্তিক শিক্ষা, দুইয়ের সমন্বয়ে একজন ব্যক্তি শিক্ষিত হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে শিক্ষাকে না বাস্তবমুখী করা হচ্ছে, না তথ্যভিত্তিক করা হচ্ছে,
বরং শিক্ষার মধ্যে এমন জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেগুলো অমানুষ হওয়ার জন্য খুব প্রয়োজন। এই যে পদ্ধতি, এই পদ্ধতি বিশাল ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। ফলে এই পদ্ধতিকে অবশ্যই মানে পরিবর্তন না করলে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে সুনাগরিক অথবা আল্লাহর বান্দা অথবা একজন প্রকৃত মানুষ, যে অর্থে মানুষ বলা যায় সেভাবে প্রকৃত মানুষ করতে পারবো না। ফলে ইউনিভার্সিটি পাশ করে আসতেছে, হয়তো পিএইচডি করে আসতেছে, কিন্তু মানবিক মূল্যবোধ তার মধ্যে নেই। সে তার মায়ের সাথে আচরণ করতে জানে না, বাপের সাথে ব্যবহার করতে জানে না, আত্মীয়দের সাথে সৌজন্যতা বজায় রাখতে পারে না, অফিসে দায়িত্ব পালন করতে পারে না। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে এই আসলে পদ্ধতির মধ্যেও বড় গলদ ছিল, আর তার টার্গেটই ছিল মূলত বস্তুমুখী টার্গেট, বস্তুবাদী অর্থ উপার্জন, মানুষ হিসেবে নিজেকে পরিবর্তন করেনি। আসলে আমরা সংক্ষিপ্তভাবে বর্তমান শিক্ষা ক্ষেত্রে যে আদর্শিক শূন্যতা, মানুষ হওয়ার যে চেতনা, সেটা বিচ্ছিন্নতা, এটা আমাদেরকে ভাবায়, আমাদের সবাইকে ভাবতে হবে। এবং যারা শিক্ষার যে পর্যায়ে আছেন তাদের বোধহয় কিছুটা অবদান রাখা দরকার। শিক্ষার লক্ষ্য হলো মানুষকে প্রকৃত মানুষ করা। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন হাম্মাদ আহমেদ, লিখেছেন, আমি যখন ছোট ছিলাম তখন দেখে আসছি, এখনও তা চলে আসছে, ঘরে মানুষ মারা যায় তখন বলতে শোনা যায় তাদের ঘরে তো রান্না হবে না, অন্য জায়গা থেকে খাবার নিয়ে আসে। বিষয়টা কি হাদিস সম্মত? হ্যাঁ, বিষয়টা হাদিস সম্মত। কারো যখন মুসিবত আসে অথবা কারো ঘরে যদি মৃত্যু হয়, তখন সেই ঘরে রান্না করার জন্য তাদেরকে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চাপ দেয়া অথবা তাদেরকে রান্না করার জন্য, কারণ রান্নার তাদের এমনি একটা মুসিবত, মুসিবতের মধ্যে তাদেরকে বড় কাজ রান্না করার কাজে আয়োজনের জন্য মানে চাপ দেয়া, এটা ইসলাম সম্মত নয়। বরং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানে আলে জাফর, তাদের উপর মুসিবত এসেছে, ফাআতইমুহুম, তোমরা তাদেরকে খাবার দাও। আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য খাবার নিয়ে আসবে, অন্য খান থেকে আত্মীয় স্বজনরা তাদেরকে খাবার দেবে, এটা হচ্ছে সুন্নাহ। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরও লিখেছেন, মনে করেন আমি অজু করে এসে কাতারে দাঁড়াবো, তখন ইমাম রুকুতে চলে যায়, আমি নিয়ত করে রুকুতে চলে যাই, এখন আমার নামাজ কি হবে? কিন্তু আমি 3 রাকাত মনে করে আরেক রাকাত সম্পূর্ণ করি, এখন কি আমার নামাজটা হবে? জি, নামাজ হয়ে গিয়েছে। জি, মানে আরেক রাকাত সম্পূর্ণ করার দরকার ছিল না তো? না, রুকু পেলে তো, যেহেতু উনি মাসালা জানেন না, তার নামাজ হয়ে গেছে। তো রুকু পেলে তো তার রাকাত পাওয়া হয়ে গেল। রুকু পেলেই আপনার রাকাত পেয়ে গিয়েছেন, তাহলে আপনার মানে ইমামের সাথে আপনি আরেক রাকাত পড়ার প্রয়োজন ছিল না, হয়তো এই মাসালা আপনার জানার ছিল না। ফলে আপনি 3 রাকাত মনে করে 4th রাকাত পড়েছেন, আপনার সালাত হয়ে গিয়েছে, যেহেতু আপনি জানেনই না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন আসগর আলী, লিখেছেন, আপনাদের ধন্যবাদ ইতিপূর্বে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভাই, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তো আমরা এখানে উপস্থিত আছি। আপনারা কষ্ট করে প্রশ্ন করেন, আমাদের অনুষ্ঠানকে আপনারা সমৃদ্ধ করেন, প্রাণবন্ত করেন, আপনাদেরকে আমরা একটু বড় করে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নে যাই, কোন জিনিস জীবনেও পুরাতন হয় না, কবরে গেলেও লাগে, পরকালেও লাগে? না, আমি কৌতূহলী প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা রাখি না, আমার জানা নেই কোন জিনিস জীবনে পুরাতন হয় না, কবরেও লাগে, তারপরে কি পরকালেও লাগে, আমার জানা নেই, দুঃখিত। আরও লিখেছেন, ফেসবুক থেকে জানলাম ভূমিকম্প হওয়ার 7 দিন আগে বোঝে যায় ব্যাঙ, এমন কথা কি কোরআন হাদিসের কোথাও আছে? মানে ফেসবুক থেকে জ্ঞান নিয়ে যদি জ্ঞানী হতে চান তাহলে এরকম জ্ঞানী হবেন। মানে যেটা মানুষ জানতে পারে না, মানুষের চেয়ে ব্যাঙ অনেক বেশি জ্ঞানী বোঝায়। বিজ্ঞান জানতে পারে না, গবেষণা জানতে পারে না, কারণ এখান থেকে যাচ্ছে, কারণ যেটা বোঝাচ্ছে, যেটা ফেসবুকের জ্ঞান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের চেয়ে ব্যাঙের জ্ঞান অনেক বেশি, ব্যাঙ অনেক, অথচ ব্যাঙকে আল্লাহ তাআলা আকল দেন নেই,
আকল তো মানুষকে দেওয়া হয়েছে। আকল দেওয়া হয়েছে মানুষকে, সুতরাং প্রশ্নই আসে না যে ব্যাংক জানতে পারবে, প্রশ্নই আসে না। এই বক্তব্যগুলো একেবারেই ভিত্তিহীন, একেবারেই উল্টাপাল্টা, এগুলো মানুষের মন গড়া কুসংস্কারী বক্তব্য। আমাদের শেষের দিকে অনুষ্ঠানের যদি ছোট করে বলতেন, উনি প্রশ্ন করেছেন কোন জিনিস এড়িয়ে যাওয়া উত্তম? ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়া উত্তম। ঝগড়া বিবাদ সবসময় এড়িয়ে যাওয়া উত্তম। জি, সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের ছোট্ট প্রশ্ন, কিন্তু খুবই উত্তম জবাব আমরা পেয়েছি। কোন জিনিস এড়িয়ে যাওয়া উত্তম? ঝগড়া বিবাদ। প্রিয় দর্শক, আমরা কি ঝগড়া বিবাদ এড়িয়ে যেতে পারবো গৃহে, সমাজে, কর্মক্ষেত্রে? ঝগড়া বিবাদে তো কোনো কল্যাণ নেই। ইসলাম আমাদের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার, এড়িয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। আমরা সে একই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।